আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। পৃথিবীতে এত আইনের ফাঁক নাই যে বাংলাদেশে আছে। এটা জন্ম নিবন্ধন করবার যাবেন, আইনের ফাঁকের জন্য হইতেছে না। পাসপোর্ট করবার যাবেন, নামের ভুল সংশোধন করবেন, আইনের ফাঁকের জন্য আপনার পাসপোর্ট হইতেছে না। ভোটার আইডির ভুল সঠিক হইতেছে না, আইনের ফাঁক ফুকের জন্য। বাংলাদেশের আইনের এত ফাঁক, দর্শন করতেছে, বলাৎকার করতেছে, ছোট ছোট পোলাপান, নাবালক পোলাপান, শিশু পোলাপান, আইনের ফাঁকের জন্য বাড়াই যেতেছে। কি বুঝলেন? গরিব মানুষ ব্যাংক থেকে টাকা নেয়, আইনের ফাঁকের জন্য সারা জীবন জেল কাটে। কোটিপতি ভুয়া কাগজ দিয়ে কয়েকশো কোটি টাকা তুলে নিয়ে জায়গা আমেরিকা, জাপান, ধরা যাইতেছে না, আইনের ফাঁক। মানে গরিবের জন্য, গরিবের আটকনের জন্য আইনের ফাঁক, আর রাজনীতিবিদে করে আইনের ফাঁক হইল ব্যাংক লুট করে বাড়াই যাওয়ানোর জন্য। আইনের ফাঁক আছে, এজন্য এরা বাড়াই যেতেছে গা। আর গরিব 2 লাখ টাকা নেয়, 50,000 টাকা নেয় ব্যাংক থেকে লোন করে, আইনের ফাঁকের জন্য উনি জেলখানা থেকে মুক্তি পাইতেছে না। ওই যে আইনের ফাঁক আছে, আটকে গেছে। গরিব আটকনের জন্য সব সিস্টেম বাংলাদেশে আছে, আইনের ফাঁকে আটকে যায়। গরিব খালি আইনের ফাঁকে আটকে যায়, আর রাজনীতিবিদ পয়সাওয়ালারা আইনের ফাঁক দিয়ে খালি বাড়াই যায়। কি বুঝলেন? বড় বোঝা মুশকিল বাংলাদেশের আইন সম্বন্ধে। সমস্ত গরিবের জন্য, সমস্ত আইনের ফাঁকের জন্য হইতেছে না, ফাঁক ফুকর বেশি। আর শুধু বের হওয়ার জন্য যে আইনগুলো তৈরি হয়েছে, এটা খালি ধনীর জন্য, আটকনের জন্য আইন খালি গরিবের। কি বুঝলেন? আইনের এত ফাঁক ফুক যাতে খালি বাড়ায় যাওয়া যায়। কয়েকশো কোটি টাকা নিয়ে আইনের ফাঁকের জন্য বাড়াই গেছে গা, আটকান যাইতেছে না। আর 1,50,000 10,000 টাকা সাইকেল চুর আইনের ফাঁকের জন্য আটকে গেছে গা, মুক্তি পাইতেছে না। হ্যাঁ, কি বুঝলেন? বোঝা মুশকিল, কঠিন। এমন বিশ্বের মধ্যে যারা জ্ঞানীগুণী আছে, আমার মনে হয় সবথেকে বেশি জ্ঞানীগুণী হলো আমাদের বাংলাদেশ, যারা এই আইনটা তৈরি করছে। ফাঁকাল আইন, খালি আইনের ফাঁক দিয়ে রাজনীতিবিদ বাড়ায় জায়গা, ধনী মানুষ বাড়ায় জায়গা, কোটিপতিরে বাড়ায় জায়গা, আটকে খালি গরিব। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন।